আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে যাকে নিয়ে কথা বলার জন্য একটি ভিডিও করার জন্য এখন প্রস্তুত হয়ে গেছি। মানে আজকে যখন ফেসবুকে ঢোকার সাথে সাথেই আমি একটি ভিডিও দেখলাম। যেই লোকের ভিডিওটি দেখছি এই লোককে আপনারা সকলেই চিনেন। সেই লোকটির নাম আমরা জানি যে কিং খান বলতে চিনে, যার নাম হচ্ছে শাকিব খান, এবং যাকে সবাই বলে থাকে যে সে নাকি একজন সুপারস্টার লোক। এমনভাবে মানুষ তাকে এত ভালোবাসে, এমন ছোট বড় হইতে বৃদ্ধ হইতে যুবক হইতে এমন কোনো মানুষ নাই যে এই লোকের মুভি বা এই লোকের ভিডিও ছবি কেউ দেখে না। দেখেন, সে একজন মুসলমান। আমি কেন তার পক্ষে বিপক্ষে কথাগুলো বলতেছি, আজকে আর একদিন বাকি আছে ঈদের, কেন তার বিপক্ষে আমি কথাগুলো বলতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে যখন ফেসবুকের মধ্যে ঢুকলাম তখন দেখলাম সে একটা ভিডিও করেছে যে কুরবানি সম্পর্কে সে একটা ভিডিও করেছে। আসলে কুরবানি কি সে তো এটার মর্যাদাই জানে না, সে তো এটার মূল্যই জানে না। যদি সে এটার মূল্য জানতো কুরবানি কি, তাহলে সে কুরবানি সম্পর্কে এই গান বানাইতে পারতো না। আমি দেখছি, যখন আমি দেখলাম তখন আমার মনটা মানে এতই খারাপ লাগলো, এতই কষ্ট লাগলো যে আমি একজন মুসলমান, সেও একজন মুসলমান, সে একজন মুসলমান হইয়া কিভাবে সে এই গানটা বানাইলো। বেগানা নারী পুরুষদেরকে নিয়ে ডিজে গান করে নাচানাচি করে সে কুরবানির ঈদের গান করছে। যদি বিশ্বাস না হয় আপনারা ভিডিওটা দেখবেন, আমি ভিডিওটা এখনই প্লে করতেছি। তার আগে একটি কথা বলতে চাই, ওই শাকিব খানকে যারা আপনারা সুপারস্টার বলেন, সে কখনো সুপারস্টার হতে পারে না। যদিও আমরা হিরো আলমকে হিরো আলম সে নির্বাচনে দাঁড়াইছে, আমরা অনেক হাসি তামাশা করেছি। হিরো আলম বিভিন্ন গান করেছে, আমরা হাসি তামাশা করেছি। হিরো আলম অনেক কিছু করেছে, সেগুলো সে অন্যায় করেছে। কিন্তু সে রমজান মাসে সে একটা গজল করেছিল, রোজাকে নিয়ে খুব সুন্দর একটি গজল গাইছিল। আমি মনে করি যে হিরো আলমের মাথার মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানটা পর্যন্ত শাকিব খানের ভিতরে নাই। সে যদিও সে বেগানা নারী পুরুষ নিয়ে নাচানাচি করে সুপারস্টার হতে পারে, কিন্তু সে আল্লাহর কাছে সুপারস্টার হতে পারে নাই। আল্লাহর কাছে যদি সুপারস্টার হতে হয়, হিরো আলম সুপারস্টার হতে পারবে একমাত্র সে একটা গজলের কারণে। এমনও হইতে পারে ওই গজলটার কারণে হিরো আলমকে আমার আল্লাহ সমস্ত গুনাহ থেকে তারা মাফ করে দিতে পারে। আসুন কথা বেশি বলবো না, আসুন শাকিব খান যে ভিডিওটা করছে কুরবানি সম্পর্কে, সেই ভিডিওটা আপনারা দেখেন এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, এমনভাবে শেয়ার করবেন যেন শাকিব খান পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে যায়। এবং সারা বিশ্বের মুসলমান সমস্ত আলেম ওলামাদেরকে বলবো তারা যেন আমার এই ভিডিওটা দেখে করে সবাই যেন প্রতিবাদ করে, যেন পরবর্তীতে এরকম ভিডিও বানানোর জন্য সে যেন কোনো মন মানসিকতা তৈরি করতে না পারে। সকলেই আপনারা ভিডিওটা